ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করছেন? তাহলে আপনার পায়ে দুটো ধরি। আগে ভালোবাসার মানুষটিকে প্রশ্ন করেন, সে আপনাকে কেমন ভালোবাসে। এমন হবে না তো বিয়ের পর পরিবারের কথা শুনে আপনাকে ছেড়ে চলে আসবে? এমন হবে না তো বিয়ের পর সবার সামনে বলবে আপনি তাকে জোর করে নিয়ে গেছেন, সে যেতে চায়নি আপনার সাথে? সত্যি বলতে তাহলে আপনার জীবনটা পুরাই শেষ হয়ে যাবে। আমার একটা বন্ধুর কাহিনী বলতেছি। সে একটা মেয়েকে ভালোবাসতো, শুধুমাত্র গরিব হওয়ার কারণে মেয়ের পরিবার থেকে তাদের ভালোবাসা মেনে নিচ্ছিল না, যার কারণে তারা পালাতে বাধ্য হয়েছিল। সত্যি বলতে মেয়েটাও ভালোবাসতো আমার বন্ধুকে। আমার চোখের সামনে তাদের ভালোবাসা দেখেছি। আমি নিজেও কখনো ভাবতে পারিনি আমার বন্ধুর এত সুন্দর ভালোবাসার শেষ পরিণতি এমন হবে। তারা পালিয়ে বিয়ে করার 14 দিন বাদে মেয়েটি তার পরিবারের সাথে যোগাযোগ করে, আর পরিবারের মানুষও তখনও তাদের ভালোবাসা মেনে নেয় না। তখন তার পরিবারের মানুষ মেয়েকে কি বোঝায়, বোঝানোর ফলে মেয়েটি তার পরিবারের মানুষকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে চাই না। এই যে একটা কথাই আসে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। সত্যি বলতে আমার বন্ধু তেমন কিছু করতে পারতো না, তেমন টাকা পয়সাও ছিল না, তাই মেয়েটার ওখানে তার চাহিদা পূরণ হয় নাই। তাই পরিবারকে বলতেছে আমাকে এখান থেকে নিয়ে যাও। আর মেয়েটার পরিবার ভালো করেই জানতো আমার বন্ধুর কাছ থেকে তাদের মেয়েকে এত সহজে আনতে পারবে না, তাই তারা আইনের আশ্রয় নিয়েছিল। ওই যে একটা কথাই আছে না, টাকা থাকলে কাঠের পুতুলও নাচে, তেমনটাই হয়েছিল। তারা আইনের আশ্রয় নিয়েছিল। আইনের লোকও জানতো তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু তারা সবাই মিলে কি প্ল্যান করেছিল জানেন? সর্বপ্রথম মেয়েটির মুখ থেকে না শোনাবে, তারপর আমার বন্ধুকে নারী নির্যাতনের কেস দিয়ে দিবে। আর তেমনটাই হয়েছিল। আজকে আমার বন্ধু এখনো জেলে আসে, এখনো মেয়েটির জন্য ছটফট করে কাঁদতেছে। সে অবাক হয়ে গিয়েছিল সবার সামনে যখন মেয়েটি বলতেছে আমাকে ও জোর করে নিয়ে এসেছে, আমি পালাতে চাইনি। মেয়েটি যখন সবার সামনে এ কথা বলে আমি অনেকবার যাইতে চাইছি, সে যাইতে দেয়নি, তখনই আমার বন্ধুকে সবাই মিলে মারধর করে। সেখানে আইনের লোকও ছিল, কই কেউ তো কিছু বলেনি। সত্যি বলতে টাকার কাছে সব কিছু হার মেনে যায়। তাই পালানোর আগে ভালোবাসার মানুষকে প্রশ্ন করুন, সে আপনাকে কেমন ভালোবাসে। পরে পাল্টে যাবে না তো, গেলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনার বাপ মা এত কষ্ট করে বড় করেছি, কোনো মেয়ের জন্য জীবন নষ্ট করেন না। ভালোবাসার মানুষকে মেনশন করেন। কোনো পরিস্থিতিতে পালায় যেতে যদি হয়, সেও কি এমনটাই করবে, নাকি আপনার হাত শক্ত করে ধরে আপনার বাবা মার সামনে বলবে একে আমি অতিরিক্ত পরিমাণে ভালোবাসি? আপনার জিএফকে মেনশন করুন, সে কি বলে শুনুন।